الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب وإن كلا لما ليوفينهم ربك أعمالهم إنه بما يعملون خبير فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير ما شاء الله. ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى
الذاكرين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে তার রসুল প্রেরণের 1400 বছর পরেও মক্কা শহরে আগত সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ জগৎ সমূহের রহমত রহমাতুল্লিল আলামিন শেষ নবী চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি মক্কা থেকে সুদূর এলাকা পাঠাকাটা এই এলাকায় সেই নবীর প্রেমে, সেই আল্লাহর প্রেমে, ইসলামের প্রেমে, কোরআনের প্রেমে আজকে বাইতুল আকসা জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন করার জন্য এবং আমাদেরকে এই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমাদের বিভিন্ন ব্যস্ততা থেকে অবসর করে এই আল্লাহর মজলিসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের সকলের গলার সাথে গলা মিলিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে সিংহ শাবকের মতো গর্জন মেরে সমস্বরে রাসূলের শিখানো শুকরিয়ার কালিমা উচ্চারণ করে মহান রবের প্রশংসায় আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সাহায্য চাই কার কাছে? ক্ষমা প্রার্থনা করি কার কাছে? আশ্রয় প্রার্থনা করি কার কাছে? এবং আমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে? সেই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিত ভাইরা, আপনারা দেখতেছেন এই ইসলামী সম্মেলনটা প্রথম এবং এই মসজিদটাও প্রথম আল্লাহ তাআলার ইচ্ছায় নির্মিত হয়েছে। যুব সমাজের উদ্যোগে এই যুবকরা আজকে এই মাহফিলের আয়োজন করছে। আপনারা খুশি না বেজার? খুশি। এই যুবকদের জন্য আমরা দোয়া করব কি করব না? করব। এই যুবকরা যদি এইভাবে উদ্যোগ নিতে থাকে, এই যুবকরা যদি সব সময় সচেতন থাকে, এই যুবকরা যদি সব সময় জাগ্রত থাকে, তাহলে দেশের মধ্যে জালিম সরকার আর নির্বাচিত হতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? ঠিক। এই রকম ভাবে আমরা দেখেছি যে পৃথিবীর ইতিহাসে 1924 সাল থেকে নিয়ে 2024 সাল এই 100 বছরের ভিতরে পৃথিবীর কোনো মানচিত্রের মাঝে কোরআনের শাসন ছিল না। এই 100 বছর কোরআনের শাসন না থাকার কারণে পৃথিবী রক্তাক্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? কিভাবে রক্তাক্ত হয়েছে? আজকে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইরা মার খাচ্ছে, আজকে চায়নার উইঘুরের মুসলমানরা মার খাচ্ছে, আজকে ভারতের মুসলমানদেরকে গরু জবাই করলে তাকে হত্যা করা হয়, তাকে তারা গরুকে মা বলে, গরুকে হেফাজত করে, অথচ মানুষকে হত্যা করে। এটা কোন ধর্মে আছে? মানুষ হত্যা করা জায়েজ? এটা কোন ধর্মের ভিতরে আছে? যারা মানুষ হত্যা করে তাদের কোনো ধর্ম নাই। কথা বলেন ঠিক না বেঠি? বাংলাদেশের মাঝে যে সমস্ত মানুষেরা ধর্মের নাম দিয়ে ইসকনের সদস্যরা আমার একজন আইনজীবী ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে,
তারা কোনো ধর্মের অনুসারী হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম ভাবে 1924 সাল থেকে নিয়ে 2024 সাল, এই 100 বছর আগে অটোমান সাম্রাজ্য ছিল ইসলামী খেলাফত। এই ইসলামী খেলাফত যখন অটোমান সাম্রাজ্য ছিল, ওই পরাশক্তি নামক আমেরিকা সহ রাশিয়া, ওরা সকলেই ভয় পাইত। এক পর্যায়ে মুসলমানদেরকে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে, মুসলমান মানেই জঙ্গি, দাড়ি টুপি মানেই হলো তারা মৌলবাদী, তালেবান মানেই হলো তারা এইরকম ভাবে জঙ্গি সন্ত্রাসী, এইরকম তকমা দিয়ে মুসলমানদের কোরআনের বিরুদ্ধে, কোরআনকে, ইসলামকে, আল্লাহর দ্বীনকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে যে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন, আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত তারা সত্যের পক্ষে সংগ্রাম করবে, যুদ্ধ করবে, যেটাকে আরবিতে বলা হয় জিহাদ করবে, এবং তাদের উপরে আল্লাহর সাহায্য সব সময় করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তারা কারা? তারা কারা? তারা হইল কয়েকদিন আগে সিরিয়াতে বাশার আল আসাদ নামের একজন স্বৈরাচার, সে 50 বছর যাবৎ সিরিয়ার এই পরিবার রাজা বাদশাহ হয়ে ওই দেশকে শাসন করেছে। ওই সিরিয়া সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিরিয়াতে মুসলমানরা যুদ্ধ করবে শেষ পর্যন্ত, এবং ওই সিরিয়া থেকেই ইমাম মাহাদি তিনি আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। সুতরাং ভাইয়ের আমার, শুধু নামের মুসলমান হইলেই হবে না, শুধু গরু খাইলেই মুসলমান হবে না। আমি যখন ঈমান আনছি, মুসলমান হয়েছি, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করেছি, সুতরাং আমার কিছু দায়িত্ব কুরবানি আছে। কথা বলেন আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বন্ধু। হযরত ইব্রাহিম আল্লাহর বন্ধু, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভালোবাসা। ইব্রাহিম এমন বন্ধু, ইব্রাহিম আল্লাহকে ভালোবাসার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছ থেকে আল্লাহ খালি কুরবানি নিছে। আল্লাহ বলছেন তুমি তোমার পোলারে কুরবানি দাও। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলছেন তোমার পোলারে এবং হাজেরা বিবিকে নিয়ে ওই মক্কা শহরে যাও। মক্কা শহরে যায়া তুমি আমার হুকুমে তুমি ওই ইসমাইলকে রাইখা আসো। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার স্ত্রীকে যখন ওই মক্কার জঙ্গলে মরুভূমিতে রেখে আসেন, তার স্ত্রী বললেন, ওগো স্বামী গো, আপনি যে আমাকে এই মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন, এইটা কি আল্লাহর হুকুম নাকি? তখন ইব্রাহিম বলেন, হ্যাঁ আল্লাহর হুকুমে রাইখা যাইতেছি। তখন যেমন জামাই তেমন বউ। তখন বউ বলে, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, পানি নাই, গাছগাছালি নাই, খাবার নাই, ফসল নাই, আপনি কয়টা খেজুর আর কয়টা পানি দিয়া আমাদেরকে রাইখা চইলা যাইতেছেন, যদি আল্লাহর হুকুমেই হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলার সাহায্য আমি পাবো বলে অন্তরে বিশ্বাস করি। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বন্ধু হিসেবে মেনে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে ভালোবাসার কারণে তার থেকে সমস্ত কুরবানিগুলো নিয়েছেন। এইরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ফিলিস্তিন থেকে মক্কা শরীফে আসছেন, আবার ফিলিস্তিন থেকে মিশরে গিয়েছেন। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর হাবিব। আর আল্লাহর হাবিব হওয়ার কারণে আমাদের নবীকে বলেছেন যে আপনার কি লাগে আমি আপনাকে দিব। বলেন সুবহানাল্লাহ। যে আমাদের নবী কি লাগে, হে নবী আপনার কি প্রয়োজন বলেন, আপনি একটা কোরআনের একটা আয়াত পড়বেন, আপনারে 10টা সওয়াব দিব। বলেন সুবহানাল্লাহ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। হে নবী আপনি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবেন, 70 টাকা দান করার সওয়াব পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। হে নবী আপনি দুনিয়াতে বাইচা থাইকা একবার সুবহানাল্লাহ বলবেন, আমি আল্লাহ আপনার এবং আপনার উম্মতের জন্য জান্নাতের মধ্যে বিশাল একটা করে গাছ তৈরি করে দিব। বলেন সুবহানাল্লাহ। হে নবী আমি আপনাকে দিব, এবং আপনার কি প্রয়োজন হয় আপনাকে হাতে ধরে টান দিয়া বুরাক নামক একটা স্বর্গীয় জীবের মাধ্যমে 7 আসমান আপনাকে সফর করাবো। 7 আসমান সফর করায়া আপনাকে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম সবকিছু ভ্রমণ করায়া, ট্যুর করায়া আপনাকে আমি আমার আরশের মধ্যে স্থান দিব। বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমরা সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক না বেঠিক? তো আমাদের নবী যেরকম দামি, আমাদের নবীর উম্মত যারা আমরাও দামি, বলেন সুবহানাল্লাহ। আমরাও দামি কি না? আমাদের নবী দামি, এই জন্য আমরাও দামি। তো সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এই ইসলামকে নিয়ে এসেছেন। সেই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন 40 বছর বয়সে, 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পর তিনি তার চাচা এবং আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। আত্মীয় স্বজনদেরকে যখন দাওয়াত দেয় তখন তারা বলে, ওই বাইস্তা বেড়া, কয়দিন আগে দেখলাম তুমি ওই পোলাপান, এখন তুমি বড় হইয়া কইতাছ তুমি বলে নবী, তোমার কাছে বলে আসমান থেকে ওহী আসে, অথচ তুমি মুহাম্মদ কোনো 5 পাস করো নাই, 1 এ পড়ো নাই, 2 এ পড়ো নাই, স্কুলে পড়ো নাই, কলেজে পড়ো নাই, কোনো স্কুলে পড়ো নাই, অথচ তুমি নাকি কইতাছ তোমার উপরে আসমান থেকে ওহী নাজিল হয়। এই কথা বলে ওই কাফেরেরা, ওই বেঈমানেরা এই কোরআনকে বিশ্বাস করলো না এবং তারা নবীকে বলল আপনি হইলেন কবি, বলেন নাউজুবিল্লাহ। নবীকে বলল কবি, কোরআনকে বলল কবিতা, মাঝে মাঝে নবীকে বলে পাগল। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। কয় বছর ভাই? 13 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। 13 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে যখন কাফেররা, বেঈমানেরা, মক্কার এলাকাবাসী, গ্রামবাসীরা, এরা খুব হিংসা লাগলো যে হ্যাঁ আমগো বাইস্তা বেটা কয়দিন আগে দেখলাম আমগো সাথে বড় হয়েছে, বাজারে দেখলাম, হাটে দেখলাম, অমুক জায়গায় দেখলাম, আর এখন বড় হয়ে এসে নবী দাবি করতেছে, সুতরাং তাকে হত্যা করে ফেলবো। কাফেররা, বেঈমানরা তাকে হত্যা করার জন্য মনস্থ করলো। এক রাতে কাফেররা, বেঈমানরা কিছু লোকদেরকে, সন্ত্রাসী বাহিনীদেরকে ঠিক করলো যে মুহাম্মদকে হত্যা করবে, এই জন্য পুরস্কার ঘোষণা করে দিল। মুহাম্মদকে হত্যা করার জন্য রাতের বেলায় যখন মুহাম্মদের বাড়ির চারপাশে যখন ওই শত্রুরা আসলো, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি নিলেন। এক মুষ্টি মাটি নিয়ে তিনি সূরা ইয়াসিন পড়া শুরু করলেন। আর এই সূরা ইয়াসিনকে বলা হয় কোরআন শরীফের অন্তর, বলেন না সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিন পড়ার দরকার আছে না নাই? আমরা সবাই পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সূরা ইয়াসিনের কি পাওয়ার! সূরা ইয়াসিন কয়েকটা আয়াত তেলাওয়াত করে আল্লাহর নবী হাতের মধ্যে থাকা মুষ্টি মাটির মধ্যে তিনি ফু দিলেন। ফু দেওয়ার পরে ওই মাটিটা তিনি ছিটায়া দিলেন। ওই মাটিটা আল্লাহ তাআলার কুদরতি ভাবে মাটিটা কণায় কণায় দিয়ে সকল শত্রুদের চোখে মুখে লেগে তারা অন্ধ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মধ্যে বাঁচায় দিলেন। নিজের গ্রাম বাড়ি ছাইরা, এলাকাবাসী ছাইরা, প্রতিবেশী ছাইরা, ঘর বাড়ি ছাইরা, ব্যবসা বাণিজ্য ছাইরা, তিনি নিজের মাতৃভূমি ছাইরা দিয়া, মক্কা ছাইরা দিয়া তিনি মদিনায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রওনা দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে যখন মদিনায় যান, মদিনায় মানুষেরা আগেই নবীজির সাথে একটা চুক্তি করছিল যে হে নবী, আপনার গ্রামবাসী যদি আপনারে মাইরা ফেলাইতে যায়, জানি আপনারে মাইরা ফেলাইব, কেন মারবো? আপনি কারো ছাগল চুরি করেন নাই, গরু চুরি করেন নাই, আপনি কারো সাথে মিথ্যা কথা বলেন নাই, কারো টাকা পয়সা মাইরা খান নাই, কারোর গালি দেন নাই, তবুও আপনারা মাইরা ফেলায় কেন? কারণ আপনি আল্লাহর সত্য ধর্ম নিয়ে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। আর বর্তমানে আমগর দেশে মারামারি হয় কি? সুদীর টেহা লাগা, কয় টেহা বলে লাগায়, শুনতাম বাগুন গাছ লাগায়, আম গাছ লাগা, এরা বলে টেহা লাগা, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, স্পষ্ট ভাবে সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন এবং ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। কষ্ট করে যেই ব্যক্তি এই ব্যবসা বাণিজ্য করবে, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, যেই ব্যক্তি সততার সাথে ব্যবসা বাণিজ্য করবে, তার হাসর হবে, তার কিয়ামত হবে নবীদের সাথে, সালিহিনদের সাথে, সিদ্দিকদের সাথে এবং শুহাদাদের সাথে। চিল্লায়া চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা ব্যবসা করি, আমরা কি সততার সাথে ব্যবসা করব কি করব না? নাকি ওজনে একটু কম দিব? আর এখন যে ডিজিটাল মেশিন বাইর হইছে, এটার মধ্যে যদি 2 মাইনাস করে দেন, তাহলে তো আপনি প্রতি কেজিতে আপনি যদি 10 টাকা কম চান, মানুষে নিব, কিন্তু মাঝখান দিয়ে আপনি কিন্তু এর কম দিয়ে দিলেন। ওজনে কম দেওয়া যাবে? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ওজনে কম দেওয়া যাবে না। তো এই জন্য ভাইরা আমার,
সেই ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন এবং ওই সুদকে হারাম করে দিয়েছেন। আজকের জামানায় আমরা দেখি মানুষ ঋণ দিতে চায় না, কর্জ দিতে চায় না, অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া আকিরিদুল্লাহা করদান হাসানা, হে আমার মুমিন বান্দারা তোমরা মানুষকে ঋণ দাও বিনা সুদে। কিন্তু আঙ্গ এলাকার যদি কেউ হঠাৎ করে বিপদে পড়ছি, 10,000 টাকা লাগে, 50,000 টাকা লাগে, একজনের চা তাহলে দিব, আর যদি কয় যে মাসে মাসে 1,000 টাকা লাভ দিব, তাইলে দেখবেন যে 50,000 টাকা হাজির। কথা বলেন ঠিক না বেঠিক? তখন 50,000 টাকা বেড়া কি করবো দরকার, তখন সুদি নিছে, নেওয়ার পরে যখন দেখে যে সুদে আসলে সুদ করবার পায় না, ওই বেড়া এই বেড়ার ছাগল লয়ে টানাটানি শুরু করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই সুদিতে লাভ হইল না লস হইল? লস হইল। এই জন্য আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে তারা সব সময় সুখে শান্তিতে বসবাস করবে। বলেন ঠিক না বেঠিক? এরকম ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন মদিনায় আসলেন, তখন ওই মদিনা শরীফের মধ্যে সমস্ত লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতেছে যে নবী মুহাম্মদ সর্বশেষ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি যদি মদিনার মধ্যে আগমন করেন, তার বাড়িঘর ছাইরা তার বাপের ভিটা ছেড়ে যদি মদিনায় আগমন করেন, মদিনার সমস্ত নারীরা তারা তাদের যাদের 2 তলা বাড়ি আছে 1 তলা খালি কইরা রাখছে, যাদের কয়েকটা রুম আছে 1টা রুম খালি কইরা রাখছে। যদি আল্লাহর নবী মদিনায় আসেন তাহলে এই 1টা রুমের মধ্যে আমি নবীকে থাকতে দিব। বলেন সুবহানাল্লাহ। এইভাবে মদিনার মানুষেরা প্রস্তুতি গ্রহণ করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন কুবা নগরীর কাছে আসলেন, তখন মদিনার সকল মানুষেরা তাকে স্বাগত জানানোর জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আর ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা গান গাইতেছে, طلع البدر علينا من ثنيات الوداع وجبت شكر علينا ما دعا لله دا ما دعا لله دا দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সবাই একসাথে গাই, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এইভাবে যখন মদিনার বাচ্চারা নবীর প্রশংসায় গান গাইতে লাগলো, গজল গাইতে লাগলো, তখন মদিনার বড় বড় লোকেরা তারা সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ওগো নবীজি, ওই যে সামনের দিকে চলেন, ওই যে ডান দিকে আমাদের বাড়ি দেখা যায়, আপনি যদি ওই ডান দিকে আমাদের বাড়ির মেহমান যদি হন, ওই ডান দিকে চলেন, আপনি আমার বাড়ির মেহমান হবেন। যাদের বাড়ি বাম দিকে তারা বলতেছে, ওই যে বাম দিকে আমাদের বাড়ি দেখা যায়, আপনি বাম দিকে চলেন, আপনি আমার বাড়ির মেহমান হইবেন। সবাই চাইতেছে নবীজিকে নিজের বাড়ির মেহমান বানাইতে। সকলেই যখন চাই তাদের বাড়ির সামনের দিকে, তারা বলে, ওগো নবীজি, ওই যে সামনের দিকে চলেন, ওই যে সামনে আমাদের বাড়ি দেখা যায়, ওই সামনেই আপনি আমাদের বাড়িতে মেহমান হবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আমি একা মানুষ, মদিনার এত এত মানুষেরা তাদের বাড়ির মেহমান আমাকে বানাইতে চায়, সুতরাং আমি এতগুলো মানুষের বাড়িতে মেহমান কিভাবে হব? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা হাত বাড়ায়া দিলেন আকাশের দিকে, হাত বাড়ায়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ গো, আমি একা মানুষ, এতগুলো মানুষের মন কিভাবে রক্ষা করব? আমি একা মানুষ, মদিনার সবাই চাই তার বাড়ির মেহমান আমি হব,
কিন্তু আমি একলা মানুষ একজনের মেহমান হইতে পারবো, মদিনার সকল মানুষের মেহমান তো আমি হইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে ডাক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো বন্ধু, আপনি যে উটের মধ্যে বসে আছেন ওই উটের লাগাম ছেড়ে দেন। ওই উটের লাগাম আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উটের লাগাম নিজের হাতে নিয়ে নিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের লাগাম ছেড়ে দিলেন। সাহাবীরা সবাই অবাক হয়ে গেল, ও আল্লাহর নবী, আপনি উটের লাগাম ছেড়ে দিয়েছেন, আপনি কার বাড়ির মেহমান হবেন আমরা তো বুঝতে পারতেছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উটের লাগাম আল্লাহ নিজের হাতে নিয়ে নিছে। এই উট যার বাড়িতে যাবে সেই হবে আমার মেজবান, আর আমি হব তার মেহমান। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যখন উটটা ছেড়ে দিল, উটটা ওই আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলতে চলতে ওই পাহাড়ের উপরে দুতলা বাড়ির সামনে উঠানের মধ্যে ওই উটটা হাঁটু গেড়ে বসে গেল। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এই বাড়ির মালিক কে রে? এই বাড়ির মালিক কে? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শত শত সাহাবায়ে কেরামের মাঝখান থেকে তিনি হাত উঁচু করে দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এই বাড়ির মালিক আমি আবু আইয়ুব আল আনসারী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু আইয়ুব, তোমার বাড়িতে আমি তো নিজের ইচ্ছা করে আসি নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার বাড়ির মেহমান বানায়া পাঠাইছে। সুতরাং ওগো আবু আইয়ুব আল আনসারী, তুমি খুশি হইছো নাকি বেজার হইছো বলো? আবু আইয়ুব আল আনসারী বলেন, ওগো নবীজি, আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা মানুষের রব, আপনি মানুষের নবী। আল্লাহ তাআলা জিনের রব, আপনি জিনের নবী। আল্লাহ তাআলা পশু পাখির রব, আপনি পশু পাখির নবী। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আসমানের রব, আপনি আসমানের নবী। আল্লাহ তাআলা জান্নাতের রব, আপনি জান্নাতের নবী। আল্লাহ তাআলা জাহান্নামের রব, আপনি জাহান্নামের নবী। আপনি পশু পাখি মানুষের নবী। যে রকম ভাবে সমস্ত কিছু সকল সৃষ্টি জগতের রব হলেন আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবী হলেন রাহমাতুল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওগো নবীজি, আমি তো খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে মেজবান হয়েছে, মেহমান হয়েছে, এই জন্য খুশি হয়েছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু আইয়ুব, তাহলে তুমি বলো, তুমি আমার জন্য, তুমি আমার যে সমস্ত সাহাবীরা মক্কার বাড়িঘর ছেড়ে আমার সাথে অনাহারে অনাদরে তারা আমার সাথে এই মদিনায় আসছে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করবা কিনা তুমি বলো। আমি জানি এই মদিনার মধ্যে সবচাইতে ধনী লোক হইলা তুমি, আবু আইয়ুব আল আনসারী। বলেন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনার সাথে যে সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় এসেছেন, আমি কথা দিতেছি উট জবাই করে করে আপনার মুসলমানদেরকে আমি মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। আমাদের মসজিদে যেরকম তাবলিগ জামাত আসে, তাবলিগ জামাত আইলে আমরা খাওয়াই না, একবেলা খাওয়াই, তো এরকম ভাবে মুসলমানদেরকে আমরা খাওয়াই। মেহমানদারি, মেহমানদারি মুসলমানদের রগ রেশায়। এটা কেমনে? বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অনেকেই তো বলেন যে জাতির পিতা বলে শেখ মুজিব। জাতির পিতা কি শেখ মুজিব না জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম? কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা হলেন
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম যে রকম ভাবে আল্লাহকে দেখে নাই, তার আশেপাশে কাউকেই দেখে নাই যে আল্লাহ বিশ্বাস করে। সবাই মূর্তি পূজা করে, রাজা বাদশাও মূর্তি পূজা করে, এমপি মন্ত্রীরাও মূর্তি পূজা করে, চেয়ারম্যান মেম্বাররাও মূর্তি পূজা করে, নিজের বাপেও মূর্তি পূজা করে, চাচা দাদারাও মূর্তি পূজা করে। সুতরাং সবাই যখন মূর্তি পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, আগুনের পূজা করে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিবেকটাকে ঘটাইলেন। যে বিবেকের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। ও আমার বান্দারা, আসমান জমিন আমি সৃষ্টি করেছি, ওই আসমান জমিনের মাঝে গবেষণা করো। ওই বিশাল আকাশটা দেখো না, আমি খুঁটি ছাড়া, পিলার ছাড়া কিভাবে তৈরি করেছি, এবং ওই আকাশের প্রথম আকাশটাকে আমি তারকা, সূর্য, চন্দ্র এবং গ্রহ নক্ষত্র দ্বারা আমি কিভাবে সজ্জিত করেছি। এইটা কি কাফের বেঈমানরা কি এইটা দেখে না? সুতরাং ওই বিশাল আকাশটা যখন আমি আল্লাহ বানাইতে পারছি, তোমাদের মতো মানুষ বানানো আমার জন্য কোনো ব্যাপারই না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওগো দুনিয়ার মানুষ, রাত দিনের মাঝে গবেষণা করো। রাত কিরকম ভাবে হলো, দিন কিভাবে হলো। এই দুনিয়ার আসল অবস্থা হলো রাত। এই দুনিয়ার 24 ঘন্টাই ছিল রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে তৈরি করে দিয়েছেন। এই সূর্য এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। বলেন না আল্লাহু আকবার? তাইলে আল্লাহ কত বড়? এই জন্য আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচাইতে বড়। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য জাতীয় যে স্লোগানগুলো আছে, এই স্লোগানগুলো আমাদের আমরা যদি দেই, এই স্লোগান দিলে বিধর্মীরা, বেঈমানরা, হিন্দু খ্রিস্টান যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, তাদের কিন্তু গা জ্বলে এবং তারা কিন্তু কেঁপে উঠে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমরা সবাই স্লোগান দিব তো, লিল্লাহি তাকবীর, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। বলেন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তোমার আমার সম্পর্ক লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার আমার সম্পর্ক লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার আমার সম্পর্ক লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং তোমার আমার সম্পর্ক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠি? সুতরাং আপনি ভাট্টাপাড়ার নাকি পাড়াগাড়ার নাকি নকলার, এইটা দেখার বিষয় নাই। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি ভারতেও থাকেন, আপনি আমার ভাই। কথা বলেন ঠিক না বেঠি? কারণ তোমার আমার সম্পর্ক লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দান। একজন মুমিন মুসলমান আরেকজন মুমিন মুসলমানের জন্য একটা দেয়ালের মতো। একটা দেয়ালের ইটগুলা যদি আলাদা আলাদা থাকে, তাইলে কি ওই দেয়াল হয়? নাকি ওই ইটগুলা একলগে থাকলে দেয়াল হয়? কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং ওই ইটগুলা যদি দেয়ালের মধ্যে সিমেন্ট দিয়ে দিয়ে যদি গাঁটতে গাঁটতে না দেন, তাইলে যেমন দেয়াল হয় না, দুনিয়ার সকল মুসলমানরা যদি ইটের মতো একসাথে না থাকে, তাহলে মুসলমানদের দেয়াল হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমানরা যদি চায়নায় থাকে, ওই চায়নার মুসলমান আমার ভাই। মুসলমানরা যদি আমেরিকায় থাকে, ওই আমেরিকার মুসলমান আমার ভাই। মুসলমানরা যদি আরাকানে রোহিঙ্গা মুসলমানদেরকে আজকে কষ্ট দিয়ে, তাদেরকে আজকে রোহিঙ্গা মুসলমানদেরকে বিধর্মীরা, বেঈমানেরা, বিজাতীয়রা তারা নির্যাতন করে, জুলুম করে, নিপীড়ন করে আজকে ওই মিয়ানমার থেকে ভাগিয়ে দিয়েছে। তারা কষ্ট করে সন্তানদেরকে নিয়ে গাট্টি বুস্তা নিয়া, ওই ল্যাব তোষক নিয়া, ওই মায়ানমারের ওই নাফ নদী দিয়া, সেন্ট মার্টিন দ্বীপের ওদিক দিয়া তারা এই পোলাপান নিয়ে কত কষ্ট করে, ঘর নাই, বাড়ি নাই, কই যাবো, দেশ নাই, দেশ তারা কইরা দিছে। আমাদের আল্লাহর নবীরাও দেশ তারা কইরা দিছে গো ভাই। কেন দেশ তারা করলো? এটা একমাত্র মুসলমানদের উপরে তাদের বিদ্বেষ, তাদের শত্রুতা। কারণ যখন মুসলমানরা এক আল্লাহকে বিশ্বাস করে, সত্যের পক্ষে লড়াই করে, তখন যদি সত্যের পক্ষে যদি লড়াই করে, সুস্থ সংস্কৃতি যদি দুনিয়ার মধ্যে উপস্থাপন করে, তাহলে তো ওই জালিমরা, ওই সমস্ত শাসকেরা তারা জুলুম করতে পারবে না এবং মানুষের হকগুলা মাইরা মাইরা খাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য পরকালের ইমাম
পরকালের ইমান যাদের নাই, তারা যদি অনেক শিক্ষিত হয়, এই শিক্ষিতরা যদি চেয়ারম্যান হয়, ওই চেয়ারম্যানের কাছে যে তেলের বোতলগুলো আসবো, ওই তেলের বোতলগুলা মানুষের হাতে না যায় খাটের নিচে যাইবো। বলেন ঠিক না বেঠিক? এই জন্য চেয়ারম্যান আপনি কেমনে বানাইবেন? আপনি মসজিদের ইমাম সাহেব যে এরকম ইন্টারভিউ নেন যে মসজিদের ইমাম সাহেবের দাড়ি আছে নাকি টুপি আছে নাহি, এই মসজিদের ইমাম সাহেব কি ঠিক মতো নামাজ পড়ে কি না, হালাল হারাম বাচ্চা চলে কি না, নাকি বন্ডামি করে, এগুলা দেখা ইন্টারভিউ নিয়ে যেরকম ভাবে মসজিদের ইমাম সাহেব নির্বাচন করেন, সুতরাং এই দেশের দায়িত্ব পালন করা, এমপি সাহেব নির্বাচন করা, মন্ত্রী সাহেব নির্বাচন করতে গেলে সুতরাং তাদের কেউ ইন্টারভিউ নেওয়ার দরকার আছে না নাই? বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইমাম সাহেব নেওয়ার সময় ঠিকই যাচাই বাছাই করে ইমাম সাহেবের লেখাপড়া আছে কিনা, ইমানদারি আছে কিনা, নাকি উল্টা পাল্টা করে নানান ভাবে টাকা পয়সা কামায় যায় বোকা। ইমাম সাহেবটা ভালো দেখা নেয়, কিন্তু চেয়ারম্যান মেম্বার আর এমপি মন্ত্রী যখন নির্বাচন করে 500 টাকা দিলেই ভোটটা বেচা দেয়, ইমানটা বেচা দেয়। আর এই 500 টাকার বিনিময়ে যখন ভোট দেয় একজন জালিম সরকারকে, ওই জালিম সরকার যখন ওই দেশের সিংহাসনের মধ্যে বসে, তখন সিংহাসনে বৈশা খালি রক্ত চুষা খায়, গরিবদের রক্ত চুষা খায়, মানুষের হক মাইরা খায়, মানুষকে শিক্ষা দেয় না, মানুষকে চিকিৎসা দেয় না, মানুষকে বাসস্থান দেয় না, প্রতিবন্ধী ভাতা ঠিক মতো দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? বিগত 16 বছর যে রকম ভাবে স্বৈরাচারী হাসিনা আমাদের উপরে চেপে বসেছিল, সে হাজার হাজার কোটি টাকা তার মন্ত্রীরা দেশ থেকে চালান করে পাচার করে বিদেশে নিয়ে বেগম পাড়া তৈরি করেছিল। বিদেশে তারা আমোদ ফুর্তি করে, আর আমার দেশের ভাইয়ারা কষ্ট করে মরে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ সংবাদ সম্মেলনে আইসা সাংবাদিক ধরে সামনে আইসা ক্যামেরা ধরে শুদ্ধ ভাষায় কথা কয়, ক্যামেরা যখন ধরে শুদ্ধ ভাষায় কয় যে আমরা গণতন্ত্রের সরকার, আমরা জনগণের সরকার, আমার সোনার বাংলা, আমি তোমারে ভালোবাসি, কচুবাসি। আমি যদি তোমারে ভালোই বাসতাম তাহলে দেশের টাকা বিদেশে নিলাম কেন? কথা বলেন ঠিক না বেঠিক? পদ্মা সেতু করতে গিয়ে যে টাকা চুরি করেছে, লুট করেছে, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে, সেই মেগা দুর্নীতি যদি না করত, ইমানদার মুসলমান আলেম উলামারা যদি আজকে এমপি মন্ত্রী রাজা বাদশা হইতো, তাইলে 3-4টা পদ্মা সেতু আপনাদের দেশে থাকতো। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই বাংলাদেশকে 1924 সালের পর থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত এই পৃথিবীর বুকে কোন মানচিত্রের মধ্যে কোরআনের শাসন ছিল না বলে ইংরেজরা, ব্রিটিশরা 1947 সালে সর্বপ্রথম যুদ্ধ লাগিয়ে ভারতবর্ষ থেকে তাদেরকে বিতাড়িত করা হয়। 200 বছর পর্যন্ত তারা আমাদের ভারত মুসলমানরা রাজত্ব করেছিল। বাদশাহ আলমগীর, হুমায়ুন আকবর, মুঘল সাম্রাজ্যে যারা ছিল, বাদশাহ আলমগীর 50 বছর রাজত্ব করেছিল। ফতুয়ায়ে আলমগীর লিখেছেন, বড় আল্লাহওয়ালা অলি বুজুর্গ ছিল, সে ভারতবর্ষ সে শাসন করেছিল। এই রকম ভাবে 1924 সালে প্রথম বিশ্বযুদ্ধ লাগিয়ে হিটলার সে ইহুদিদেরকে নিধন করে বিশ্বের মধ্যে একটা রক্তাক্ত পরিস্থিতি তৈরি করে দিয়ে সে মুসলমানদেরকে নিষ্পেষিত করেছিল। মুসলমানরা সেই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে সংগ্রাম করে যখন এই ভারত উপমহাদেশটাকে পায়, তখন ওই ব্রিটিশরা কি করছে জানেন? ব্রিটিশি বুদ্ধি করছে। ব্রিটিশি বুদ্ধি কি বুদ্ধি? কয় আমরা তো ব্রিটিশ 200 বছর তো ভারত খাইলাম, 200 বছর ভারত খাওয়ার কারণে কিন্তু আজকের পাড়াঘাটা কিন্তু গরিব। আমি কিন্তু এটা দোষ দিই, অবশ্যই আজকের বাংলাদেশ অবশ্যই গরিব থাকতো না। বাংলাদেশে যেই পরিমাণ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আমাদের এই নকলা থানার শেরপুর জেলা আমি ঘুরেছি, যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, অন্যান্য দেশে ঠিকমতো রোদ নাই, বৃষ্টি নাই, ফসল হয় না, ক্ষেত খামার হয় না, লাভ হয় না, ভুট্টা হয় না, এই সিম, কদু, বেগুন এগুলো ওই দেশে নাই। মরুভূমি আর মরুভূমি, মরুভূমি আর মরুভূমি, খালি তেল তেল দিয়ে কি সবজি হইব? সবজি হইব না। আল্লাহ তাআলা এই বাংলাদেশের মধ্যে, ভারত উপমহাদেশের মধ্যে যে নিয়ামত দান করেছেন, আপনি জেনে লাউ গাছ লাগান, বেগুন গাছ লাগান, মূলা গাছ লাগান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই ছোট্ট মাটির নিচের চারা থেকে সুন্দর একটা গাছ, আর সেখানে বেগুন লাউ আল্লাহ তাআলা ধরায় দেন। কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম ভাবে ওই সমস্ত দেশের তুলনায় এই দেশে নিয়ামত, আর এই নিয়ামত গুলো ব্রিটিশ সরকার খাইছে।
খায় যাওয়ার পরে যখন যায় একটা ব্রিটিশি বুদ্ধি করছে। কি বুদ্ধি? যে যখন যাইগা তখন দেশে আলাদা করে দিব। দেশে কি করে দিব? আলাদা। কি করলো? পাকিস্তান আর ভারত। কথা বুঝলেন না ভাই? পাকিস্তান আর ভারত। আচ্ছা, পাকিস্তান আর ভারত করার পরে 1971 সালে আবার ষড়যন্ত্র কইরা ওই পাকিস্তানের অংশে যে মুসলমানরা বাংলাদেশে ছিল তাদের সাথেও আলাদা করে দিল। বলেন নাউজুবিল্লাহ। আলাদা করে দেওয়ার পরে 1971 সালের পর থেকে নিয়ে আমরা কিন্তু দেখলাম যে এক পরিবার, জিয়া পরিবার, সে সিংহাসনে ছিল। এরকম ভাবে এরশাদ ছিল, এরকম ভাবে সবকিছুই দেখলাম। এখন আমরা কোরআনের শাসন দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? কে কে দেখতে চান কোরআনের কোরআনের শাসন দেখতে চান? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন সুন্নাহর আলো, তোমার আমার সম্পর্ক। সুতরাং সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। কথা বলেন ঠিক না বেঠিক? সমাধান যদি আপনি রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবনে, এই সংসদ ভবনে 1972 সালের সংবিধানের কথা কইয়া যারা সংবিধান তৈরি করছিল, ওই সংবিধান কি 1924 সালে আছে? বৈষম্য বিরোধী ছাত্রদের তাজা রক্ত ঢেলে দিয়ে 16 বছরের ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। দেলোয়ার হোসেন সাইদি সাহেব ওয়াজের মধ্যে কইছিল না যে এই যে মুসল্লি করে দইরা দইরা মারো, আয়না করে নিয়ে বন্দি করো, মুসল্লিদেরকে সভা করবার দেও না, মাহফিল করবার দেও না, অথচ তোমরা সানি লিও না, ঠিকই গান করো। আর মুসলমানরা ওয়াজ মাহফিল করলেই তুমি করে জলে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে রকম ভাবে ইব্রাহিমের শত্রু নমরুদকে সামান্য মশা দিয়ে হত্যা করেছিল, এইরকম ভাবে বাংলাদেশের 16 বছরের ক্ষমতাশালী স্বৈরাচারী হাসিনাকে আল্লাহ তাআলা কোনো বড় রাজনৈতিক দল বিএনপির মাধ্যমেও তাকে শাসন ক্ষমতাচ্যুত করে নাই, অন্য জামাতি ইসলামের মাধ্যমেও করে নাই, ছোট্ট ছোট্ট স্টুডেন্ট ছাত্র ভাইদের মাধ্যমে আল্লাহ তাআলা এই বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়েছেন। বলেন ঠিক না বেঠিক? এই বাংলাদেশটাকে যখন 1972 সালে সংবিধান তৈরি করেছিল, তারপরে 2024 সালে আইসা সংবিধানটাকে পরিবর্তন করলো। কিন্তু যদি কোরআনের আইন থাকতো তাহলে কি পরিবর্তন করতে হইতো? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন শরীফ কি শুধু মুসলমানদের জন্য না, এই কোরআন শরীফটা হলো সারা জগতের সমস্ত মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হুদাল লিন-নাস, সকল মানুষের হেদায়েতের জন্য এই কোরআন শরীফ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই আমি বলেছিলাম মুসলমান আজকে সারা দুনিয়ার মধ্যে মার খাইতেছে। মায়ানমারে রোহিঙ্গা ভাইদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছে। আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ রোহিঙ্গারা, আজকে তাদের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। সুতরাং এই যে মানুষদেরকে কষ্ট দেয়, একটা পশু পাখিকেও তো কষ্ট দেওয়া যায় নাই। সুতরাং কোন ধর্মের মধ্যে আছে এই মানুষদেরকে কষ্ট দেওয়া? কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা হলো একটা দেহের মতো। একটা দেহের একটা পায়ের একটা আঙ্গুলের মধ্যে যদি আপনি ব্যথা পান, তাহলে আপনার সারা দেহটা যেমন ব্যথায় ব্যথিত হয়, এই রকম ভাবে দুনিয়ার সমস্ত মুসলমানদের মধ্যে যদি কোন একজন মুসলমান ব্যথা পায়, সারা দুনিয়ার সকল মুসলমানেরা ব্যথিত হবে। বলেন ঠিক না বেঠিক? সুতরাং মুসলমান
তারা হলো আমাদের ভাই, ইমানদাররা আমাদের ভাই। তা আমরা যেরকম ঈদ করি, রোজা করি, নামাজ করি, ওরাও ঈদ করে, রোজা করে, নামাজ করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমানে কি মারামারি করা যাবে? অনেকেই বলে যে এই তুই আঙ্গুর দহল দিয়ে আয়েস করে মাইরা দিন, এই পাড়ার লোক ওই পাড়ার হাজা, এই পাড়ার লোক এই পাড়ার হাজা। এগুলা কি ঠিক? ইসলামের মধ্যে কি এগুলো আছে? এই জন্যই তো কবি বলেছেন, হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিবা জার্মানি, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবিয়া, জমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান। মুসলমান তুমি তো মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আপনি জার্মানির মুসলমান হলেও আমার ভাই, আপনি আমেরিকার মুসলমান হলেও আমার ভাই, আপনি আফগানিস্তানের মুসলমান। যখন ব্রিটিশরা 20 বছর পর্যন্ত দখল করে নাই, তালেবান ভাইরা কত কষ্ট করে, জিহাদ করে, সংগ্রাম করে, যুদ্ধ করে তালেবান ভাইরা আফগানিস্তানকে স্বাধীনতা করেছে। ফিলিস্তিনে যুদ্ধ চলছে, ওই ইহুদি নেতানিয়াহু, ওই ইহুদিদের প্রধানমন্ত্রী নেতানিয়াহু 40 লক্ষের উপরে 50 লক্ষ ফিলিস্তিনি সাধারণ নারী, শিশু এবং বৃদ্ধদেরকে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। নেতানিয়াহু এমন জালেম, সে ফিলিস্তিনের ভাইদেরকে হত্যা করতেছে। এইরকম ভাবে ভারতের মুসলমানরা মার খায়। এই জন্য পৃথিবীর সকল মুসলমানরা আমাদের ভাই ভাই। এই জন্য কবি বলেছেন, হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পড়ে থাক, পড়ে থাক, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান তুমি তো মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমানরা যেই দেশেই থাকুক না কেন তারা আমাদের ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? সিরিয়ার মুসলমানদের জন্য দোয়া করতে হবে, পাকিস্তানের মুসলমানদের জন্য দোয়া করতে হবে, ফিলিস্তিনের মুসলমান ভাইদের জন্য দোয়া করতে হবে, সংগ্রাম করতে হবে, চেষ্টা করতে হবে। আরাকানের রোহিঙ্গা মুসলমানদের জন্য সংগ্রাম এবং চেষ্টা করতে হবে। বলেন, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগ্রাম করে গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, আবু আইয়ুব আল আনসারীর বাড়িতে যখন মদিনায় তিনি অবস্থান করলেন, তখন ওই মদিনার মধ্যে একজন ইহুদি বসবাস করত। মদিনার মধ্যে ওই ইহুদি বসবাস করতে একজন, ওই ইহুদির নাম হলো আব্দুল্লাহ, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম যখন খবর পাইলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের একজন নবী দাবি করে, ওই লোকটা মক্কা ছাইরা বাপের বাড়ি বিটা ছাইরা দিয়া আমাদের মদিনায় আসছে, সুতরাং যাই তারে দেখে আসি। আব্দুল্লাহ ইবনে সালাম সে একজন ইহুদিদের পাদ্রী, তাওরাত শরীফের হাফেজ। ওই আব্দুল্লাহ ইবনে সালাম তিনি দৌড় দিয়া বুড়া মানুষ নবীজির সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেলেন। নবীজির সঙ্গে যখন সাক্ষাৎ করার জন্য নবীজির ঘরে ঢুকলেন, ঘরে ঢুকাই নবীজির চেহারা মুবারকের দিকে, নবীজির চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত সুন্দর করে তৈরি করেছেন। ওই চেহারার ব্যাপারে যখন নবীজি জন্মগ্রহণ করেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ও আব্দুল মুত্তালিব, তুমি তো অনেক শিশু দেখেছো, ও জিব্রাইল তুমি অনেক শিশু দেখেছো, তুমি ইউসুফ নবীকে দেখেছো কত সুন্দর, তুমি দুনিয়ার অনেক শিশুদেরকে দেখেছো কত সুন্দর, আমি আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর কোনো কিছু বানাই নাই, সুতরাং দেখবা কোত্থেকে? বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর চেহারাটা আব্দুল্লাহ ইবনে সালাম যখন তাকায় দেখলো, তাকাইছে চোখের পলক পড়ে না। তখন নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি বসো। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, লাইসা হাদাল ওয়াজহু কাযাব। হে নবী, এই চেহারাটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়, এই চেহারাটা সত্যবাদীর চেহারা। আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ, তোমার সাথে আগে আমার সাক্ষাৎ হয়েছে কিনা বলো।
আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, না সাক্ষাৎ হয় নাই, দেখা হয়েছে কিনা, কথা হয়েছে কিনা বলো। বলে যে না, দেখা হয় নাই, কথা হয় নাই। তাহলে নবীজি বললেন, আব্দুল্লাহ তাহলে তোমার লগে দেখা হয় নাই, কথা হয় নাই, এই প্রথম দেখা হইল। তুমি একজন ইহুদি, ইহুদিদের গুরু হুজুর, আর তুমি তাওরাত শরীফের হাফেজ, তাইলে তুমি একবার আমারে দেখাই কেমনে চিনা ফালাইলা যে আমি সত্যবাদী নবী। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি তো আমার চর্মর চক্ষু দিয়ে আপনার দিকে তাকাই নাই, আমি তো তাওরাত শরীফের হাফেজ। মুসা নবীর উপরে যেই তাওরাত শরীফটা নাজিল হয়েছে, ওই তাওরাত শরীফ আমি মুখস্থ করেছি, ওই তাওরাত শরীফের হাফেজ সাহেব আমি, ওই তাওরাত শরীফের পৃষ্ঠাগুলো দিয়ে আপনার দিকে তাকাইছি, ওই তাওরাত শরীফের একটা পৃষ্ঠা খালি নাই, যেই পৃষ্ঠার মধ্যে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা বানাই। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি তো তাওরাত শরীফের পৃষ্ঠা দিয়ে আপনার দিকে তাকাইছি, তখন আমি আপনারে চিনা ফেলাইছি যে আপনি সত্য নবী, আপনি শেষ নবী। বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, তুমি যেহেতু চিনেই ফেলেছো আমি শেষ নবী, তাহলে তুমি কালিমায়ে শাহাদাত করো, কালিমা করো, সাক্ষী দাও, আমার সাথে সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আশহাদু আল্লাহ, আমরা সবাই বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন না মারহাবা। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ হলাম সর্বশেষ নবী এবং আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। আব্দুল্লাহ বলেন, অবশ্যই সাক্ষী দিব, কিন্তু আমি এমন একটা পরিবেশ তৈরি করার জন্য চাইতেছি, যেই পরিবেশ তৈরি করলে আমি একা একা কালিমা পড়ে মুসলমান হব না, বরং আমার সাথে সাথে মদিনার আরো যত ইহুদিরা আছে, ওই ইহুদিরাও যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আমি ওই ব্যবস্থাই করব। এখন আপনি কোনটা বলেন, ওই ব্যবস্থা করলে ভালো হয় কিনা বলেন? শেষ করতেছি। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ঠিক আছে, আমি ইহুদিদেরকে নিয়ে এসে 3টা প্রশ্ন করব, ওই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হব। ওই ইহুদিদেরকে নিয়ে আল্লাহর নবীর সামনে সবাই আপনারা যেমনি বসছেন এইভাবে বসছে, বসে আল্লাহর নবীকে বলেন, ও নবী মুহাম্মদ, আপনি তো শেষ নবী দাবি করছেন, আমরা মাইনা নিব। আমি তাওরাত শরীফ থেকে একটা প্রশ্ন করব, জাবুর শরীফ থেকে একটা প্রশ্ন করব, ইনজিল শরীফ থেকে একটা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি নবী দিতে পারেন তাহলে আমি আব্দুল্লাহ তো মুসলমান হবই, আমার সাথে সাথে ওই মদিনার ইহুদিরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, প্রশ্নগুলা করো। 1 নাম্বার প্রশ্ন করলেন, জান্নাতে মুমিনদেরকে আল্লাহ একটা নাস্তা করাইবেন। 1 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা জান্নাতে মুমিনদেরকে সর্বপ্রথম একটা নাস্তা করাইবেন, ওই নাস্তার আইটেমটা কি হবে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাস করে উত্তর দেওয়া শুরু করলেন, জান্নাতের মধ্যে যখন মুমিনরা যাবে, ওই মুমিনদেরকে আল্লাহ তাআলা একটা নাস্তার ব্যবস্থা করে দিবেন, মেহমানদারি করবেন। ওই মেহমানদারিটা আল্লাহ তাআলা মাছের কলিজা দিয়া কাবাব বানাইয়া ওই মুমিনদেরকে মেহমানদারি করবেন। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম চিৎকার দিয়ে বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওয়াজাদতু ফিত তাওরাতি হাকাযা। আপনি সত্যই বলেছেন, এই প্রশ্নের উত্তরটা আপনি ঠিক দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন হলো, ইদা গালাবা মাউর রাজুলি যখন স্বামী স্ত্রীর যে সন্তান হয়, ওই সন্তানটা কেন মায়ের আকৃতি পায়, ওই সন্তানটা কেন বাবার আকৃতি পায়, এই উত্তরটা যদি দিতে পারেন তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে লাগলেন, ইদা গালাবা মাউর রাজুলি আলা মাইল মারআতি ফাতাশবাহুল ওয়ালাদু আর-রাজুলা। যখন স্বামী স্ত্রীর মিলন হয়, যখন স্বামী স্ত্রীর মিলন হয়, আমাদের মসজিদের পরে আজান হবে, অন্য মসজিদে আজান হচ্ছে, আমাদের তো আজান হবে, আমাদের আজান আমরা শুনব। শেষ করে দিচ্ছি, আমি পয়েন্টে শেষ করে দিচ্ছি। 2 নাম্বার প্রশ্ন যখন করলেন, বিজ্ঞান সম্মত প্রশ্ন, কথা বলেন কি সম্মত প্রশ্ন? বিজ্ঞান। 1400 বছর আগে হারিকেন মনে হয়েছিল না, কারেন্ট তো দূরের কথা, কথা বলেন ঠিক না বেঠিক? যখন কিনা বিজ্ঞান ছিল না, যন্ত্রপাতি আবিষ্কার হয় নাই, আব্দুল্লাহ ইবনে সালাম
ইনজিল শরীফ থেকে প্রশ্ন করলেন, সন্তান কেন মায়ের আকৃতি পায়, কেন বাবার আকৃতি পায়? নবীজি ঠাস ঠাস করে উত্তর দিলেন, স্বামী স্ত্রী যখন সহবাস হয়, মিলন হয়, ওই মিলনের মধ্যে যদি স্বামী যদি জিতে আর স্ত্রী যদি পরাজিত হয়, আর ওই মিলনের কারণে যদি গর্ভে সন্তান হয়, তাহলে ওই সন্তানটা শতভাগ বাবার আকৃতি পায়। বলেন সুবহানাল্লাহ। আবার যদি স্বামী স্ত্রীর মিলন হয়, ওই মিলনে যদি বাচ্চা হয় এবং ওই মিলনে যদি স্ত্রী জিতে এবং স্বামী যদি পরাজিত হয়, আর ওই মিলনে যদি বাচ্চা আসে, তাহলে ওই বাচ্চাটা শতভাগ মায়ের আকৃতি পায়। বলেন সুবহানাল্লাহ। এইরকম বিজ্ঞানসম্মত প্রশ্নের উত্তর যখন দিয়ে দিলেন, তখন আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওয়াজাদতু ফিল ইনজিলি হাকাযা। হে নবী, আপনি তো সত্যই বলেছেন, এই রকমই পাইছি এই উত্তরটা আমি ইনজিল শরীফে। বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, একটা একটা করে দুইটা প্রশ্নের উত্তর আপনি আমাদের ইহুদিদের সামনে দিয়ে দিলেন। আরেকটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, তাহলে আমরা সকলেই কালিমা পড়ে মুসলমান হব। তখন বললেন, তুমি প্রশ্ন করো, কি করবা? শুনে রাখো ইহুদিরা, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, জিন এবং যত কিছু আসবে, সকল কিছুকে আল্লাহ তাআলা যত জ্ঞান দান করেছে, আমি নবী একলারে তত জ্ঞান দান করেছে। বলেন সুবহানাল্লাহ। ঠিক না? আমাদের নবীরে আল্লাহ এত জ্ঞান দান করেছেন। আমাদের নবী কোরআনের মধ্যে মৌমাছি সম্পর্কে কথা বলেছেন। আমাদের নবী কোরআনের মধ্যে চন্দ্র সূর্য সম্পর্কে কথা বলেছেন, পিপীলিকা সম্পর্কে কথা বলেছেন, এই রকম বিজ্ঞানসম্মত কথা বলেছেন। যখন প্রশ্ন করলেন, 3 নাম্বার প্রশ্ন হলো, বলেন তো মাদা আলামাতুস সাআ, কিয়ামতের আলামতগুলো কি কি বলেন তো নবী। নবীজি ঠাস ঠাস করে উত্তর দেওয়া শুরু করলেন, সূর্য পশ্চিম দিকে ওঠা শুরু হবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, ইমাম মাহদী আগমন করবে। এইরকম ভাবে যারা রাখাল ছিল, গরিব ছিল, খালি পায়ে চলতো, তারা বড় বড় বিল্ডিং বানাবে। কথা বলেন ঠিক না বেঠি? যে দুবাই সহ ইউনাইটেড স্টেট অফ আরব আমিরাত এবং কাতার, এরকম ভাবে সৌদি আরবের মধ্যে কয়েকদিন আগে মহিলারা ল্যাংটা হয়ে ফ্যাশন শো করতে। বলেন নাউজুবিল্লাহ। সেই সৌদি আরব, দুবাইয়ের লোকেরা খালি পায়ে চলতো, কিন্তু তারা বিল্ডিং এর প্রতিযোগিতা করা শুরু করেছে। 3 নাম্বার প্রশ্নের উত্তর যখন নবীজি দিতে লাগলেন যে এইগুলো হলো কিয়ামতের বড় বড় আলামত, তখন আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তো এইরকম ভাবে আব্দুল্লাহ ইবনে সালাম এর সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পরে এই ইহুদিরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তো সেই মুসলমান হয়ে আমরা গর্বিত কিনা? সুতরাং সেই মুসলমানিত্ব এবং ঈমান এবং আমাদের যে ইসলামের হুকুমগুলো আমরা মেনে চলবো, পড়াশোনা করব, সেই অনুযায়ী মেনে চলবো। আমরা সচেতন নাগরিক হব, যেন চোর বাটপাটদের ভোটে আবার কোন স্বৈরাচারী জালিম এই বাংলাদেশের মসনদে আসতে না পারে। বলেন ঠিক না বেঠিক? এই জন্য সবাইকে সচেতন হওয়ার দরকার আছে না নাই? মেম্বার চেয়ারম্যান নির্বাচনের সময়ও সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করেন। বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যবস্থা করে দেন। বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।